আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নরম এবং ফুলকো আলু পরোটা তৈরির সবথেকে সহজ রেসিপি। অল্প উপকরণে আজকে আলু পরোটা তৈরি করে দেখাবো। চলুন এখন আমরা শুরু করব। রেসিপিটি তৈরি করার জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি প্রথমে 2 কাপ ময়দা। আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা যদি মিষ্টি পছন্দ না করেন তাহলে চিনিটা স্কিপ করতে পারেন। তেলটা দেওয়ার পরে ময়দার সাথে ভালোভাবে আমি তেলটা মিশিয়ে নিচ্ছি। এখন আমি কুসুম কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। এটাকে হাত দিয়ে একটু মতে নিচ্ছি। এটাকে আমি ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এই ফাঁকে আমি 3টা আলু সিদ্ধ করে নিয়েছি, মিডিয়াম সাইজের 3টা আলু সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো হাত দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স, কিছু ধনেপাতা কুচি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বেরেস্তা বা কাঁচা পেঁয়াজ ইউজ করতে পারেন। আজকে আমি এটা ছাড়াই ভর্তাটা তৈরি করে নিয়েছি। ভর্তাটা রেডি হয়ে গেছে। এখন আমি ডোটা দেখে নিচ্ছি আধা ঘন্টা পর। ঢাকাটা উঠিয়ে নিলাম। ডোটা আগের থেকে অনেকটা সফট হয়েছে, তাও আমি হাত দিয়ে একটু মতে নিয়েছি। আমি বড় করে 5টা লিচি কেটে নিয়েছি। প্রথমে একটা লিচি নিয়ে নিলাম। প্রথমে অল্প ময়দা ছিটিয়ে হালকা একটু বেলে নিয়েছি। এরপর আমি তেল ব্রাশ করে দিচ্ছি। এরপর ময়দা ছিটিয়ে দিচ্ছি আমি অল্প করে। এখন আমি একটা আলুর পুর দিয়ে দিলাম। এগুলোকে আমি গোল গোল করে আমি বলের আকারে করে শেপ দিয়ে রেখেছি আলুর পুরগুলো। কীভাবে আমি মুখটা বন্ধ করে দিয়েছি দেখে বুঝে নিতে হবে। এভাবে করে ভালোভাবে মুখটা বন্ধ করে দিয়েছি। আপনারা চাইলে হাত দিয়ে এটাকে পাতলা করে দিতে পারেন। আমি একটু পাতলা করে বেলে নিচ্ছি। বেশি ছাপ দেওয়া যাবে না, আলতো হাতে একটু একটু বেলে নিতে হবে। দেখুন আমি কিভাবে করে বেলে নিয়েছি। এগুলো ছেঁকার জন্য আমি আগে থেকে চুলায় আমি তাওয়া বসিয়ে রেখেছিলাম। প্রথমে হালকা একটু সেঁকে নিয়েছি। এরপর আমি তেল ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে ডুবা তেলেও ভাজতে পারেন। আমি হালকা তেল ব্রাশ করে করে ভেজে নিচ্ছি। আজকে পরোটাগুলো আমি ডুবা তেলে ভাজবো না, এভাবে করে হালকা করে আমি ভেজে নিচ্ছি অল্প অল্প তেল দিয়ে। এভাবে করে সেমভাবে সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি। একটা পরোটা নিয়ে একটু আপনাদেরকে ছেড়ে দেখাচ্ছি ভেতরে কেমন হয়েছে। খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি হয়েছিল ফুলকো এবং নরম আলু পরোটা। আজকে আলু পরোটাটা খুবই সহজভাবে তৈরি করেছি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।